করি এরকম করে দেবে। হ্যাঁ দুর্দান্ত লাগবে। আরও ভালো ভালো ডিজাইন এতে ফুলের ডিজাইন আসে না তাই ওগুলো জগন্নাথের সেট হয়ে গেছে। জগন্নাথ ফোন করেছে আরেকটা চিন্তা করে খবর জগন্নাথ বর্ধমান থেকে গাড়িছে এই তৃণমূল আছে। হ্যাঁ এই খবর মজা হবে ভাইপো তার দিদিকে নন্দী গ্রামে নন্দী গ্রাম হ্যাঁ বর্ধমান থেকে খবরদার জানিয়েছে এখানে বর্ধমান মজা হবে আমি রাজনীতি থেকে উৎপন্ন স্বভাব সেই অজ্ঞান সুতরাং যাই স্বতন্ত্র ঈশ্বর অভিমান জগতের সৃষ্টিকর্তা বলে অহংকার আমার নেত্র অন্য হইল। অতএব এই ব্রহ্মা আমার আজ্ঞাধীন ভিক্ষ দয়ার পাত্র এইরূপ মনে করে ক্ষমা করে। কাহং তমো মহৎ অহং খং চরাগ্নি পার্থু সংবেষ্টিকা অন্ডঘট সপ্তবিধস্তিকায় এচিদ বিধা বিবন্তান্ধপরাণ সজ্ঞা বাতর্ধর মবিরস্য ক্ষেত্রতে মহিত্যম ব্রহ্মাণ্ডে কাহং তমো মহদহং খ চরাগ্নি বায়ু সংবিষ্টা অন্ডঘট ঘট সপ্তবিষ্টিকায়। কোথায় আমি তৃতীয় মরুভ পঞ্চভূত মর্মুদ্রি হবে সপ্ত এই সপ্ত ধাতুর দ্বারা বেষ্টিত ব্রহ্মাণ্ড কটা অণ্ড কটা। আর আমরা সপ্ত বিতষ্টিকা তার মধ্যে যে আমাদের শরীর সপ্ত বিতষ্টি একটা 7 চাকর 3.5 হাত সপ্ত বিতষ্টিকায় 7টা এই সপ্ত বিতষ্টি 3.5 হাত শরীর সপ্ত বিতষ্টিকায়। বিধা দিগন্ত অন্য পরানুচর্যা আপনি কোথায়? আপনার এক রোমকূপ থেকে অনন্ত পরমাণুর ন্যায় কি অন্য ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড সবসময় বেরিয়ে যাচ্ছে। সেই যে পরমাণুর ন্যায় ব্রহ্মাণ্ড তার মধ্যে আমি একটা ব্রহ্মা 3.5 হাত আমার শরীর। আমি কোথায়? আপনি কোথায়? বাতাস ধরে যেমন গোবাক্ষে যেন তিরস্কৃত করলে যেমন রেণু যাচ্ছে আসছে সেই রেণুর ন্যায় যে ব্রহ্মাণ্ড তার আমি একজন মালিক। আমার 3.5 হাত শরীর। আমি কোথায় আর আপনি কোথায়? উৎক্ষেপণ গর্ভগতস্য পাদয়ো কিং কল্পতে মাতু রথক্ষরাজ বস্থি নাস্তি ব্যাপদে সদূষিতং স্বাবাস্তি দুঃখ কিয়দজ্ঞানন্দ।
পাদেও গর্ভে সন্তান থাকে, পা লাগায়, পা উৎক্ষেপণ করে, তাতে কি মা গর্ভবত শিশুর অপরাধ নেই? গর্ভে থাকে তো তার পা লাগে, মাতৃ গর্ভে কত স্পর্শ হয়, কত ক্ষেপণ করে পায়ে লাগে, তা মা কি সেই শিশুর অপরাধ গ্রহণ করেন? আমি তো আপনার গর্ভের মধ্যে গিয়েছি, গর্ভ থেকে প্রকাশ হয়েছি, অতএব গর্ভগত সন্তানের উৎক্ষেপণ মা সহ্য করেন, অপরাধ মনে করে। সেটি বুদ্ধি মধ্যে এই চরাচর বিশ্ব আপনি ধারণ করেছেন মাতৃস্বরূপ। আমি সন্তান, আমার যদি কোনো অপরাধ হয় আপনি সেটা ক্ষমা করুন, গ্রহণ করবেন না। এই ব্রহ্মাণ্ডের ভাব অভাব, নাস্তি অস্তি, স্থূল সূক্ষ্ম কার্য কারণ, এই যে শব্দবাচ্য কোনো পদার্থ যা কিছু বলছে আপনার মধ্যে, কেউ বলছে ভগবান নেই, সেই ভগবানের মধ্যে, ভগবানের দ্বারা, ভগবত শক্তিকে সে বলছে ভগবান নেই। সে যে ভগবান নেই এই শব্দটা উচ্চারণ করছে ভগবানের দ্বারা, ভগবানের দ্বারাই উচ্চারণ করে বলছে ভগবান নেই। এই অবস্থা আমার। জগৎ ত্রয়ান্ত বুধি সম্প্রবেদে নারায়ণস্য উদনা বিনারাত বিনির্গত অজস্তুতিবান বৈশা কিংকৃষ্ণ বিনির্গত রশ্মি। আবার ব্রহ্মার জগৎ ত্রয়াস্ত বুধি সম্প্রবে, মহাপ্রলয়তে ত্রিভুবন সব নাশ হয়ে যায়। নারায়ণের সব উদর নাবিনারায়ণ, আপনি নারায়ণ, আপনার মধ্যেই আমি ছিলাম, আবার পুনরায় বিশ্ব সৃষ্টি হলে আমি আপনার উদর নাম থেকে পদ্মের মধ্যে প্রকটিত হয়েছিলাম। দিনাগত অজ স্থিতিবান বৈমিশা, আপনার গর্ভ থেকে কি আমি প্রকাশ হয়নি? এ কথা কি মিথ্যা? কিন্তু ঈশ্বর তন্ন বিনির্গত, তোমার গর্ভ থেকে আমি কি প্রকাশ হইনি? সে তো গর্ভদশাই নারায়ণের গর্ভ থেকে প্রকাশ। আমি কৃষ্ণ, আমার গর্ভ থেকে প্রকাশ হবে কোথায়? আমি তো নন্দনন্দন, এই বনে গরু চড়াচ্ছিল, বাকি চড়াচ্ছিল, আমার গর্ভ থেকে কখন পড়ে? নারায়ণ গর্ভ থেকে প্রকাশ, আমার গর্ভ থেকে প্রকাশ হয়নি। আমি তো 5 বছরের শিশু। নারায়ণ স্তন নাহি তদ্বৈদিনাম আত্মসাধি লোকসাক্ষী। নারায়ণ অঙ্গম নর ভূজ্জলায়না তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। নারায়ণ স্তন নাহি, আপনি নারায়ণ নাই। সর্বদেহী নাম আত্মা, পরমাত্মা, অধীশ্বর, অখিল সাক্ষী আপনি, সমস্ত লোক সাক্ষী আপনি। আপনি সব দর্শন করে, সব শুনছেন, সব করছেন। আপনি নারায়ণ না, আপনি তো নারায়ণ। নারায়ণ অঙ্গ নরভূপ জলায় না। নারায়ণ অঙ্গ নরভূপ জলায় না। আপনি নার শব্দে জল, জলে শয়ন হয়ে থাকেন, করে থাকেন। এই যে কারুনাথ সাহেব, ক্ষুলব্ধ সাহেব, কয়েকটি সাহেব সব জলেই তো শয়ন করে আছে। নর ভূ অঙ্গ নর জলা, অ্যাকচুয়ালি জলে যে নার, জলে তো শয়ন করে আছেন, আশ্রয় করে যে নারায়ণ। আপনি নারায়ণ না, আপনি সত্যম তবই মায়া। অতএব আপনি এসবকে অনন্ত চিৎলীলা, আপনার যে চিৎলীলা যে চলছে, এসব আপনার যোগমায়া বৈভব, এ তো সত্য। এগুলো নিত্য আপনার এই লীলা হয়েছে, নিত্য অবতার হয়েছে। আপনি সেই বস্তু, একই বস্তু, অনন্ত অবতার যে আত্মপ্রকাশ করেছেন, আপনি তো সেই বস্তু। এর আগে তো দেখিয়েছেন, সেগুলো বলছেন। তচ্চে জলস্থম, তচ্চে জলস্থম তব সজ্জগৎ বপু কিং ন মে দৃষ্টং ভগবান স্তদৈত।
কিংবা সুদৃষ্টং হৃদিমে তদেব কিং সপাদেব পুনর্বেদর্শী। যে জলস্থান তব সজ্জগদ্বপু, সেই জলের মধ্যে সর্বব্যাপক হয়ে আপনি সেই জলের মধ্যে জলসায়ী হয়ে রয়েছেন। কিংবে নদৃষ্টম ভগবান সদৈব, আমি যে দেখিনি, যখন আমি যখন আলের মধ্যে প্রবেশ করলাম কিছু দেখতে পেলাম না, উপরে চলে এলাম, তখন আপনি আমার হৃদয়ের মধ্যে প্রকটিত হয়েছিলেন। তখন আপনাকে দেখিনি, আমি দেখেছি। কি সুদৃষ্টান দিলেন আমার হৃদয়ের মধ্যে, যখন আপনি আত্মপ্রকাশ করছিলেন তখন আমি দেখিনি, আপনার সেই স্বরূপ দর্শন করেছি। কিং ন শপথদেব পুনরায় আবার এইখানে দেখলাম না, এইখানে তো আপনি সমস্ত দর্শন পেয়েছেন পূর্বে। মায়া ধমনাবতারে প্রপঞ্চস্য বহিস্ফুটস্য কৃষ্ণাচান্তর্যঠরে জনন্যা মায়াত্বমেব প্রকটীকৃতন্তি। অত্রৈব মায়াধর্মের অবদান, হে মায়াধর্মের মায়াধীশ, হে ভগবান, এই অবদায় তোমার এইখানেই দেখলাম না, ইয়াস্য প্রপঞ্চস্য বহির্ভূত, প্রপঞ্চের বাইরে আপনি নিজেকে আত্মপ্রকাশ করলেন। এখনই তো দেখলাম কৃষ্ণ তার তো জননী জঠরে, কৃষ্ণাস্য চান্তর্যঠরে জননী, জননী যশোদার গর্ভের, আপনার গর্ভের মধ্যে জননী যশোদাকে আপনি দেখাননি। সমস্ত বিশ্ব অনন্ত বিশ্ব গর্ভের মধ্যে সপ্তাশ্রম বলে এই জগতে সেটা ইয়ে পড়েছিল, মানে যে প্রতিবিম্ব পড়েছিল। প্রতিবিম্ব পড়লে প্রতিবিম্ব বিপরীত হয়ে যাবে। আর প্রতিবিম্বকে যা গর্ভের মধ্যে তাকে দেখা যাচ্ছে কি করে? গর্ভের মধ্যে আপনাকেও দেখা যাচ্ছে। আয়নায় সব প্রতিবিম্ব দেখা যায়, আয়নাকে দেখা যায়, আয়নাতে প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু আয়নাকে তো দেখা যায় না আয়নার মধ্যে। তাহলে আপনার গর্ভের মধ্যে ওটা বিশ্ব না প্রতিবিম্ব হলো, বিশ্ব দেখলাম, আপনাকে আপনাকে কি করে দেখলাম? আপনি যশোদার মুখে, আপনার মুখের মধ্যে যশোদা দেখছে, তাও আপনার গর্ভের মধ্যে যশোদা দেখছে, এটা কি করে হলো? তো বিপরীত হবে। দেশ্য মুখ্যবিদং সর্বং সাত্মভাতি যথা তথা তৎকৈবি তৎসর্বং কিমিদং মায়ামিনা। হে ভগবান, আপনার কুটির মধ্যে আপনার সহিত জগৎ স্বরূপ প্রকাশ পেল, বাইরেও সব রয়েছে। যে আপনার এই অচিন্ত ঐশ্বর্য ছাড়া কি হতে পারে? অতএব সেই জন্যে দর্পণে যেরূপ দর্পণ প্রতিবিম্ব হয় না, আদর্শের স্থানীয় আপনাতে আপনার প্রতিবিম্ব দৃষ্ট হয় না। এইটাই আপনি আপনার গর্ভের মধ্যে গোটা বিশ্ব রয়েছে, আপনি আর তার মধ্যে আমিও আছি, আমি সেইখান থেকে প্রকটিত প্রকাশ হয়েছি। অতএব আপনি আমার জননী সব কিছু। হ্যাঁ, আরে দর্পণ মানে আয়না তো, আমার প্রতিবিম্ব সেখানে পড়ে, দর্পণে আমি প্রতিবিম্ব পড়ে কি? তাই যে আপনার হা করেছেন, আপনি বলেছেন জগতের প্রতিবিম্ব আমার মুখের মধ্যে প্রকাশ হয়েছে। কি করে সেটা হয়? তাহলে আপনাকে দেখা যাচ্ছে কেন? আপনাকে দেখা যাচ্ছে তো সেটা হতে পারে না। আপনার পেটের মধ্যে যদি বিশ্ব প্রতিবিম্ব হয়, তা আপনার প্রতিবিম্ব সেখানে আসবে না। আয়নাতে কথা যা আছে তার প্রতিবিম্ব পড়ে, আয়নাকে তো দেখা যায় না, তারপরে আয়না প্রতিবিম্ব পড়ে না। তো আপনার প্রতিবিম্ব মধ্যে পড়লো কি করে আপনার পেটের মধ্যে? এই কথাই অদ্বৈবতে দিতে অশ্বতীন মম নথে মায়াত্মর্দিষ্টিতাম মে কোশি প্রথমং তত বজস্বীত বৎসা সমন্তা দাবন্ধ বিচতুর্ভুজাস্তদখিলেই সাকর্ময় উপসীতা
স্থাবন্তেব জগন্তদ্ভূত সতমীতম ব্রহ্মাদয়ং শিষ্যতি। অতএব আজই তো দেখলাম, কি দেখলাম? তদের ইতিহাস কি মম নতে মাত্র মাদর্শিত। আপনাকে দেখলাম প্রথমে কেবল জননী থেকে সন্তান আমাকে, আজ আপনি ব্যতীত জগতের অচিন্ত শক্তি বুঝলে আমাকে কি প্রদর্শন করেন নাই। প্রথমে আমি একমাত্র আপনাকে দর্শন করলাম, পরে আপনি ব্রজবালক গোবর স্বরূপে বৈশিষ্ট। আপনাকে দেখলাম কি আপনাকে প্রথমে দেখলাম একলা, তারপরে দেখলাম বৎস বালক সব কিছু দেখলাম। তারপরে দেখলাম সব চতুর্ভুজ, বালক চতুর্ভুজ, বালক আর বৎস সব চতুর্ভুজ মূর্তি দর্শন করলাম। তারপরে দেখলাম যে আর কিছুই নাই, আপনি ছাড়া আর কিছু। আপনি ব্যতীত এই জগতের অচিন্ত শক্তি ভূতত্ত্ব আমাকে দর্শন করেননি। এইভাবে নিখিলা বালক গোবৎস সব চতুর্ভুজ বিষ্ণু রূপে দেখলাম, আমি নিজেও তার মধ্যে সেবা করছি। অতএব তারপরে কিছুই নেই, আপনি একলা। এই তো সব দর্শন আপনি করেছেন আজ। হ্যাঁ, আজ তো দেখলাম আমি অজানতাং ত্বং পদবিন্নমাত্মনা নাত্মানতাত্মা নাত্মানাত্মনা ভাস বিচক্রমায়াম সৃষ্ট বিবাহং জগত বিধান ইব তমে বসন্ত ইব ত্রিনেত্র অজানতাং তৎপদবিন্নমাত্মম। হে প্রভু, যে আপনি যারা আপনার স্বরূপ জানে না, তাদের মধ্যে আত্মাস্বরূপ আপনি প্রকৃতিতে স্থিত স্বতন্ত্রভাবে মায়াবিষ্কার করে পৃথিবীতে সৃষ্টিতে ব্রহ্মাণ্ডায় পালন কার্যে বিষ্ণুরূপে এবং পালন কার্যে বিষ্ণু, সৃষ্টিতে ব্রহ্মাণ্ডে, সংহারে শিব রূপে। শিবের ন্যায় কার্য শিবের ন্যায় প্রকাশিত হইতেন। আপনি সৃষ্টি বিবাহ জগত বিধান নিজের ক্রমেশ্বর ত্রিনেত্র রূপে অন্ত করেন, আর বিষ্ণুকে পালন করেন, সৃষ্টি রূপে আমাকে ব্রহ্মা রূপে সৃষ্টি করেন। আপনাকে এইভাবে তো প্রকাশিত আপনি আজই তো আমাকে দর্শন করালেন। সুরেশু ঋষিষু ঈশা তবেই ঋষু অপি দিব্যসু যাদস্যু অপি দেবজনস্য জন্মাশতা দুর্মদ নিগ্রহায় প্রভু বিধাত সর্বনুগ্রহায়। হে ঈশ্বর, হে প্রভু, হে বিধাতা, আপনার তো প্রাকৃত হয়ে জন্ম আদি কিছু থাকতে পারে না, আপনি তো সব কিছু। তথাপি দেখা যায় দেবতার মধ্যে, ঋষির মধ্যে, মানুষের মধ্যে, পশু পক্ষী পশুদের মধ্যে, জলজন্তুর মধ্যে আপনার আবির্ভাব কেবল দুরাত্মাদিওকে শাসন করবার জন্য, হ্যাঁ, তাদের সর্বনাশ এবং সাধুগণের অনুগ্রহের জন্য আপনার এইসব প্রকাশ, এইসব আপনি গ্রহণ করেন বা দৃশ্য হন, জগতের কার্য করে থাকেন। এটা জগতের প্রতি অনুগ্রহ আপনার। ও ব্যক্তি ভগবান ভগবান পরাত্মন যোগেশ্বর তীর ভগত বা কথম বা কতিবা পদেতি বিস্তারয়ন ক্রীড়সি যোগমায়াম। হে ভুমান, ভূমাপুরুষ সর্বব্যাপক, হে ভূমা, আপনি হে ভগবান, হে পরমাত্মা, হে যোগেশ্বর, এই শ্লোকের মধ্যে সর্বাধিক আপনি কোথায়, কিভাবে, কখন আপনি যে ক্রিয়া করেন অবতীর্ণ হয়ে, আপনার সেই সব ক্রিয়া এই ভুবনের মধ্যে
কেউ জানতে পারে না। আপনার মহিমা কেউ জানতে পারে না, কখন কিভাবে কোথায় আপনি অবতীর্ণ হয়ে এইসব লীলাদি করে থাকেন, আপনাকে কেউ জানতে পারে না। এই প্রকার আপনি অচিন্ত বস্তু, আপনাকে চিন্তা করি, আপনার স্বরূপ দর্শন করি, আপনার কার্য দর্শন করি, আপনাকে মেপে নেওয়ার মতো কারোর ক্ষমতা নেই। তস্মাৎ ইদং জগদশেষং স্বপ্নাভং অষ্টধিষণং দুঃখ দুঃখম তৈয়েব নিত্য সুখাববোধতনা বদন্তে মায়া তদপি যৎ সজীবাব ভাতি। তস্মাদিদং জগদশেষং অসৎস্বরূপং স্বপ্নাভং। তস্মাৎ এই হেতু সদিদং জগৎ অশেষং অনন্ত অসীম এই জগৎ বিশ্ব, অনন্ত বিশ্ব। তস্মাদিদং জগৎ অশেষ, জগৎ পশ্চাৎ জগৎ, যেটা নাকি কেউ চলে যাচ্ছে, এই জন্য এর নাম জগৎ, কেউ যাচ্ছে। জগৎ অশেষ, শেষ নাই। একটা সৃষ্টি হচ্ছে, একটা নাশ হয়েছে, আবার একটা সৃষ্টি হচ্ছে, আবার নাশ হচ্ছে, সৃষ্টি হয়েছে, একটু বাড়ছে, তার মধ্য হচ্ছে, তারপরে হচ্ছে, শেষ হচ্ছে, আবার তখন কত সৃষ্টি চলে আসে। এই অনর্গল। হ্যাঁ, একটা জন্ম হচ্ছে, একটা মরে গেছে, মরার মাঝে যে অবস্থাটা পরপর হয়েছে সেগুলো আছে, একসঙ্গে আছে, সেইটা কেবল চলে যাচ্ছে, আবার চলে আসছে, একসঙ্গে হচ্ছে। এই জগৎ মানে গচ্ছতি, জগৎ যাওয়াটা সেই সব শেষ নেই। যে একটা জন্ম হওয়ার পরে একটা জন্ম হলো, একটা মরে গেল, পরে আবার একটা জন্ম হলো, আবার একটা মরে গেল। এই জন্ম মরণটা অনর্গল চলছে, তার মাঝেগুলো এইভাবে সরে সরে যাচ্ছে। তাহলে এইটা অশেষ, বিশেষ নাই। তস্মাৎ ইদং জগৎ অশেষ সব অসৎস্বরূপ, অসৎস্বরূপ একভাবে থাকতে পারছে। এখনই দেখলাম, তারপরে পরিবর্তন, তারপরে পরিবর্তন, তারপরে পরিবর্তন, অশেষ অসৎস্বরূপ। কিরকম অসৎ? স্বপ্নাভং, স্বপ্নাভাস, স্বপ্নের ন্যায় স্বপ্নাভাস, স্বপ্নাভং অষ্টধিষণং। কিন্তু আমাদের ধিষণা বুদ্ধিকে কষ্ট করে দিচ্ছে, আমরা বুঝতেই পারি না, বুঝতে পারি না কীভাবে বেড়ে যাচ্ছে। বাচ্চাটা চোখের সামনে জন্ম হলে দেখলাম, সেইটা এতটুকু হয়ে গেল, তাতে বই বেরিয়ে যেতে লাগলো, তারপরে দাঁড়ালো, উঠলো, তারপরে এতটুকু ছিল, বাড়তে 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 সব উঠে গেল। বুঝতেই পারলাম কীভাবে হলো। স্বপ্নাম অষ্টদশ, এই বুদ্ধিগুলো আমাদের ধিষণায় অস্তমিত করবে, আমাদের কিছু বুঝতে দিচ্ছে না, আমরা বুঝতে পারছি না। অষ্টধিষণা কেন বুঝতে পারছি না? এই যে আপনার মায়া আমাদের ধিষণা বুদ্ধি বিচার ক্ষমতায় অস্তমিত করবে, কিছু জানতে দিচ্ছে। অষ্টধিষণা পুরো দুঃখ দুঃখম। কি হচ্ছে এখানে? এই কার্যের দ্বারা কি হচ্ছে? দুঃখম দুঃখম দুঃখ, শুধু দুঃখ ছাড়া কিছু, পুরো দুঃখ দুঃখম, সব ব্যাপারগুলো দুঃখপূর্ণ। খুব খারাপ হলে খুব দুঃখ হচ্ছে, খারাপ যদি হয় খুব দুঃখ হয়, খুব ভালো হলো খুব দুঃখ, খুব ভালো হলো, উত্তম পুত্র হলো, উত্তম সংসার হলো, উত্তম স্বজন হলো, আত্মীয় স্বজন উত্তম হলো, সব উত্তম হলেও এবার ভয়, কে কখন হারিয়ে যাবে, তার কিছু অসুবিধা হবে, কী হবে কী হবে কী হবে, সবসময় ভয়। আবার যদি খুব খারাপ হয় তো সবসময় কষ্ট, দুঃখ। খুব ভালো হলে দুঃখ, আবার খুব মন্দ হলেও দুঃখ। সেই জন্য বলছে, তো বলছে স্বপ্নাভব
অষ্টভীষণম পুরো দুঃখ দুঃখম। যে স্বপ্নবদ্ধ এই সংসার, ক্ষণিক স্বপ্ন, স্বপ্নাভম। আর স্বপ্নবধ হলো বুদ্ধিটাকে, আমাদের ভীষণাকে অস্তমিত করে দিয়ে সেইটাকে সত্য বুদ্ধি করে দিয়েছে। মিথ্যা স্বপ্নবধ, তথাপি সত্য বুদ্ধি হচ্ছে। সত্য বুদ্ধি কিন্তু না, অষ্টভীষণা বিচার ক্ষমতাকে কোথায় আবৃত করে দিচ্ছে। আমরা প্রত্যক্ষ দেখছি, মরে যাচ্ছে, রোগগ্রস্ত হচ্ছে, অভাবগ্রস্ত হচ্ছে, নানা অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি, কোথায় বুঝতে পারছি না, কোথায় বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? অষ্টভীষণা, ভীষণা বুদ্ধিকে অষ্ট করে দিচ্ছে। অষ্টভীষণা সেই জন্য দুঃখম দুঃখম দুঃখম, পুরো দুঃখ দুঃখম। খুব ভালো হইলে সেও দুঃখ, খুব মন্দ হইলেও দুঃখ। দুঃখ ছাড়া আর কিছু। তৈ এবার সুখাববোধ প্রণামনায় তৈ, যেহেতু ওই মায়াটা আপনারই শক্তি, আর এই বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ড তোমার শক্তির কার্য। শক্তি শক্তি মতের অভেদ। শক্তি শক্তিমান, শক্তিমানেরই শক্তি। শক্তি শক্তিমান থেকে আলাদা নেই, শক্তি মানেরই শক্তি। আর এ কার্য শক্তিরই, তাহলে আপনার কার্য হবে নাকি? আপনার কার্য নয়, কিন্তু আপনার এই কার্য ছাড়া কিছু হতে পারে। আর শাস্ত্র বলছে না, না তিনি কিছু পারেন না, তার কিছু কাজ নেই, এটা শক্তির ক্রিয়া। আরে শক্তি শক্তি মাত্র অভেদ, শক্তি মানেরই শক্তি, শক্তির কার্যটাই হচ্ছে তারই কার্য। সেই জন্য বলছেন যেহেতু নিত্য সুখস্বরূপ আপনি, নিত্য আনন্দ স্বরূপ আপনি, নিত্যানন্দ স্বরূপ, নিত্য সুখস্বরূপ, আপনার থেকে উত্থিত এই জগৎ, সেই নিত্য সুখ নিত্যানন্দ স্বরূপ, তার যে শক্তি সে তদ্রূপ। আর তার থেকে সৃষ্টি বলে জৈব নিত্য সুখাবত তনু তনৌ অনন্তি, আপনার সেই তনু, সেই শরীরে সুখস্বরূপ আনন্দ স্বরূপের শরীর থেকে যে শক্তি উৎপন্ন হয়েছে, যে শক্তি জাত এই জগৎ, মায়া তো উদ্যতপি, সেই যে আপনার সেই মায়া থেকে অনন্ত সুখস্বরূপ আনন্দ স্বরূপ যে শক্তি, সেও তজ্জাতীয়, তার থেকে সৃষ্ট এই জগৎ। এই জন্যে বলছে সেখানে সদীপ ভাতি, এই জন্য সত্যের ন্যায় মনে হয়। কিছুতেই প্রত্যক্ষ করছি, দেখতে দেখতে পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে দেখতে ধ্বংস হয়ে যাচ্ছে, থাকছে না। নিরন্তর দেখেও অনিত্য মিথ্যা বলে কিছুতেই মনে করতে পারা যাচ্ছে না, দুঃখময় বলে মনে করতে পারা যাচ্ছে না। মহা দুঃখে দুঃখিত হয়ে তবে তথাপি একটা দুঃখ বলে মনে হচ্ছে না। কেন? যেহেতু সুখস্বরূপ আনন্দ স্বরূপ আপনি, আপনার শক্তি তার থেকে উত্থিত বলে একটা সুখময় বলে মনে হচ্ছে, একবার নিত্য মনে হচ্ছে, সত্য মনে হচ্ছে। সত্য নয়, নিত্য নয়, দুঃখস্বরূপ, মিথ্যা, স্বপ্নবোধ, এগুলো কিচ্ছু ভাবতে দিচ্ছে না। এটা কি করে হচ্ছে? এর কারণ হচ্ছে যেহেতু আপনি আনন্দময় সুখময়, হ্যাঁ, সেই জন্য আপনার শক্তি থেকে উত্থিত বলে সুখ বলে মনে হচ্ছে, মহা দুঃখের মধ্যে সুখ বলে মনে হচ্ছে। সেই সুখের আশা সুখ বলে মনে হচ্ছে, আপনার থেকে সুখ পাবো, শক্তি থেকে জগৎ থেকে সুখ পাবো, আনন্দ পাবো, সেই আশায় বেশি আছে। সেই আশায় বলতে যাচ্ছে, এমন সময় তাকে জিজ্ঞাসা করে কেমন আছেন? ভালো আছে? হ্যাঁ, একটু একটু ভালো আছি, হ্যাঁ একটু ভালো আছে। এখন ভালো থাকতে আর বুঝছে, বহু দুঃখে দুঃখিত আছে, দুঃখ মানে করছে না, আরো সুখ পাবো। সেই জন্য ডাক্তারবাবু এটা হচ্ছে ওটা হচ্ছে, তা কি করে ভালো হয়? ডাক্তারের কাছে আজই জানাচ্ছে, আর একটু সুখ ভোগ করবে। শুধু দুঃখ সারা জীবনকে আর দুঃখ ভোগ করে করে এলো। এখন বলছে ডাক্তারবাবু এইটা একটু কি এরকম হচ্ছে, কি করা যায় বলে দিল, একটু ওষুধ দেন তো, আবার একটু সুখ পাবে। সেই জন্যে আপনার এই মায়া থেকে উত্থিত বলে জগৎকে দুঃখময় বলে কিছুতেই মনে করে, জগৎটা সুখময় এই মনে হচ্ছে। নিরন্তর যন্ত্রণার মধ্যেই সেটা
একজনে হরিনাম করছে, তার সেই সঙ্গে ক্যান্সার মরে যায়। হ্যাঁ, তুই হরিনাম করছিস, আমি মরে যাবো না, মরে যাবো না হরিনাম, সে মরবে না। এইখানে সরমঙ্গলা গলিতে আমি ভিক্ষায় দিতাম এবারে, সে দেখি তার বুড়িমা ভিক্ষায় দিতে আসে, বলছি বাবা আমার মেজু ছেলেটা ক্যান্সার হয়ে গেছে, কলকাতা জবাবকে বলে তুই খাজা খেতে না, খেতে নেই এইভাবে এই পেন কিলারগুলো যখন খাওয়ার আর করে বলে দিয়েছে। তাহলে মা তো জেনে নিয়েছিল আর বাঁচবে না, সেগুলি বলে যাবে না। হ্যাঁ ডাক্তার তো বলি, তাহলে মা এক কাজ করলে এগিয়ে একটু ভাগবত শোনা, সেই সময় চলে যাবে, এগিয়ে আমরা যে হরিনাম করবো, ভাগবত শোনাবো, তাহলে তো পার লোকের দিতে আর কিছু মঙ্গল হয়। হ্যাঁ বাবা তাহলে জিজ্ঞাসা পরে পরে সপ্তাহে কম গেলাম, কি মা জিজ্ঞাসা, বাবা বৌমা বললো মা তুমি এই কথা বলতে পারলে? কি বলবো বাবা, আমি ডাক্তার বলে দিয়েছি যে কোনো সময় অবশ্য মরে যাবে, সব ঠিকঠাক হয়ে গেছে, মরার কথা বলি তাকে ভাগবত শোনাবার হরিনাম শোনাবার কথা বলতে, বৌমা বলছে মা তুমি মুখে এই কথা আনতে পারবে? কি আশা আরো বেঁচে থাকবার, তার মরা ঠিক হয়ে গেছে, সব তথাপি সে সেটা মানবে। এই হইল এখানে অবস্থা। একস্তম আত্মা পুরুষ পুরাণম সত্য স্বয়ং জ্যোতির অনন্ত নিত্য অক্ষর অজস্র সুখ নিরঞ্জন পুনরাদয়ন মুক্ত উপাধিত মূলিক। বলছেন একস্তম আত্মা পুরুষ পুরাণ, আপনি পুরাণ পুরুষ, পুরাপি নব ইতি পুরাণ, বহু অতীত অনন্তকাল আগে থেকে আপনি আছেন, পুরাপি এখন নতুন, পুরাপি নব পুরাণ, বহু পূর্ব থেকে থাকলেও এখনো সেই নতুন আপনি। এক আত্মা, আপনি একমাত্র সত্য, একাই সত্য, সত্য আপনি পরমাত্মা, জগৎ থেকে অভিন্ন, জগৎ থেকে ভিন্ন দেখা যায়, কিন্তু জগৎ স্বরূপ আপনি। কিন্তু বৈদিশ্বর জগৎ থেকে ভিন্ন কেন? জগৎ জড়, আপনি চেতন, এই জন্য জগৎ থেকে পৃথক। অথচ জগৎ আপনার থেকে পৃথক নাই, আপনাকেই জগৎ আছে। সেই জন্যে আপনি অনন্ত এবং আদি, মূল স্বয়ং জ্যোতি, জ্যোতিস্বরূপ, আলোস্বরূপ। জ্যোতি মানে জ্ঞান, জ্যোতি মানে এই আলোর জ্যোতি নয়, মূল জ্যোতি হচ্ছে, জ্যোতি মানে প্রকাশ, প্রকাশকে জ্যোতি বলে। প্রকাশ, সেই প্রকাশটা কি? জ্ঞানী প্রকাশ, আর অজ্ঞানী অন্ধকার, সেটা জ্ঞান, জ্যোতি মানে জ্ঞান। সেই জন্য বলছেন নিত্য জ্যোতির অনন্ত, জ্যোতির অনন্ত আদ্য, অনন্ত আদ্য, জ্যোতিস্বরূপ অর্থাৎ প্রকাশ স্বরূপ, জ্ঞান স্বরূপ, জ্ঞান মানে প্রকাশ, প্রকাশ স্বরূপ, আদি মূল আপনি, নিত্য অক্ষর অজস্র সুখ নিরঞ্জন, নিত্য অক্ষর এবং অজস্র সুখ, অনন্ত সুখ স্বরূপ নিরঞ্জন, সর্বদা পরিবর্তিত, নূতন 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 নিরঞ্জন, স্থিতি রঞ্জন, সবসময় রঞ্জিত হয়ে আছে। আমার রঞ্জিত পুরানো হবে না, একদম নিরন্তর নূতন, নিত্য নূতন, নিত্য নূতন নিরঞ্জন, পূর্ণাদ্বয়ং, পূর্ণ তো অদ্বয়, আপনার দ্বিতীয় নেই, অদ্বয় মুক্ত আপনি, উপাধিত কোনো উপাধিকে আপনাকে চিহ্নিত করা যাবে না, এই জন্য উপাধি থেকে আপনি মুক্ত। যেমন আমাদের চিহ্নিত করে আমাদের একটা উপাধি আছে, অমুক চরণ, অমুক অমুক গোত্র, এইগুলো চিহ্ন, উপাধি।
উপাধির দ্বারা যেমন আমাদের চিনা যায়, আমার পরিচয় পাওয়া যায়, এইরকম কোনো উপাধি আপনার নেই। আপনি নিরুপাধি অদ্বয়, আপনি উপাধি থেকে অতি উপাধি অতীত, আপনি অমৃত স্বরূপ, অমৃত। আর মৃত নয়, মৃত মানে অতীত হয়ে যায়, তাই মৃত। অমৃত কখনো অতীত হবেন না, মৃত সর্বদা সমভাবে অবস্থিত অমৃত। এবং বিধান তাম সকলাত্মানাম সাত্মানাম আত্মা আত্মত্বয়া বিচক্ষতে গুরুবার কলব্ধ উপনিষদ চক্ষুষা যেতে তরন্তি ভবান অদ্বৈতাম বুদ্ধি। এবং বিদত্তাম এই প্রকার যে আপনি তার সকল আত্মানামপি আত্মা, এইভাবে যে আপনি সর্বজীবের আত্মস্বরূপ। আত্মা মানে সর্বজীবের যা আমার বলে মনে করে, যেটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করে, সেইটা আপনি। আমাদের আত্মা কি? প্রথমত আমাদের আত্মা মন, তারপরে আত্মা বুদ্ধি, তারপরে আমার ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এগুলো আমাদের আত্মা। আর এইগুলো অত্যন্ত নিকটস্থ, এইগুলো না হলে আমাদের 1 মিনিট চলবে না। সেইগুলি আমাদের আত্মা, তাকে আত্মা বলা। সেইটা আপনি, আপনি আমাদের সকলের আত্মা, সেইগুলি আপনি। সেই জন্য একস্তম আত্মা পুরুষ পুরাণ এবং বিদ্যমান সকল আত্মা নাম অপি আত্মা আত্মত্বয়া বিচিক্ষতে। এবং সমস্ত আত্মাকে, এই সমস্ত জীব শরীরধারী যে আত্মা, তাকে আপনি জানেন, সব জানেন। কার কি প্রয়োজন, কার কি দরকার, কার কি প্রাপ্তি, এসব আপনার জানা আছে। সকলের আত্মার স্বরূপ আপনি। কার কি প্রয়োজন আছে, কার কি প্রয়োজন হবে, কার কি পাওনা আছে, কে কি পাবে, এ সবই আপনার কাছে রয়েছে। আপনি সকলে সেই আত্মার স্বরূপ। হ্যাঁ, সাত্মানাম আত্মত্বয়া বিচক্ষতে। আপনি সেটা দেখছেন, প্রত্যেকে একসঙ্গে দেখছেন, একসঙ্গে কাজ করছেন। সেই যে আপনি, আপনাকে কি করে জানা যাবে? আর এত কাছে আছে, তার এত নিকটে আর কেউ থাকতে পারে। আমার চক্ষুটাই যদি উনি হন, তার চেয়ে কাপড় কাছে কে আছে? আমার কর্ণটাই যদি তিনি হন, তার চেয়ে নিকটে কে আছে? সব কাজই তো তিনি। তার এর চেয়ে আপনার নিকটস্থ এমন কেন ব্যক্তি আছে, কে বসে আছে? তো তাকে, তথাপি তাকে আমরা কিছুতেই জানতে পারছি। অথচ সর্বকার্যটাকে আমি আমাকে আরো করেছি, আমার, কিন্তু কোনোটা আমি করছি না, সব তিনি করছি, কিন্তু তাকে কিছুতেই জানতে পারছি। সেই জন্য বলি কি করে জানা যাবে? এই কথা ব্রহ্মা বলি। গুরুবাক্য লব্ধ উপনিষদ চক্ষুষা। গুরুদেবের দ্বারা প্রদত্ত উপনিষদ চক্ষুর দ্বারা, গুরু প্রদত্ত উপনিষদ, উপ মানে নিকটে, শব্দ শব্দে বসে, শ্রদ্ধাধু অধিষ্ঠানে। গুরুরূপ সূর্য, তার নিকটে উপবিষ্ট, তৎপ্রদত্ত চক্ষুর দ্বারা। অর্থাৎ আমরা যখন বসে থাকি, সূর্যোদয় হয়, তার যে কিরণ, কিরণের কাছে থেকে সেই কিরণকে গ্রহণ করে, ওই কিরণ দ্বারা এই সমস্ত জগৎ এবং আমাকে সবকে তখন দেখতে পাই। সেই প্রকার গুরুরূপ অর্ক মানে সূর্য, তার উপদেশ রূপ জ্ঞান, জ্ঞানরূপ যে আলো, সেই আলোর দ্বারা গুরু অর্ক, গুরু অর্ক উপলব্ধ উপনিষদ সুচক্ষুষা। উপনিষদ তার নিকটে বসে, নিকটে কি কম বসে না, তার যে কার্য, উপদেশ, জ্ঞান, তার নিকট থেকে প্রথমে তার সঙ্গে থেকে, তার কাছে থেকে। গুরুদেবের নিকটে থাকা মানে নিকটে তার গায়ে গায়ে বসে থাকা নয়। গুরুদেবের উপর নিকটে থাকা হচ্ছে গুরুদেবের যে আচার আচরণ, উপদেশ, জ্ঞান আদি, এই সমস্ত নিকটে থাকতে হবে।
তাকে বলা হয় গুরুর নিকটে থাকা। সূর্যের আলো, সূর্য কোথায় আছে আকাশে, সেই আলোর সঙ্গে আমরা আছি। সূর্য হয়তো মাথা থেকে নেমে একদম অস্তের দিকে চলে গেছে, কিন্তু আমি সেই সূর্যের যে আলোকের মধ্যে থেকে সূর্যের কাছে আছি, সূর্যের নিকটে থাকে। নিকটে থাকার নাম উপনিষদ। উপ মানে নিকটের, সদ মানে অধিষ্ঠান। উপ সেই থেকে, সেই চক্ষুর দ্বারা, গুরুর নিকট থেকে সেই চক্ষুর দ্বারা তখন আপনাকে দেখা যাবে। তাছাড়া নিজের যাবতীয় আপনার প্রদত্ত যে যোগ্যতাগুলো, সেই যোগ্যতার দ্বারা হবে না। সেই যোগ্যতা দ্বারা সেটি তো সাধারণ, সকলে সমানভাবে সকলের কাছে আপনার সেই প্রদত্ত শক্তি সকলের কাছে আছে, তার দ্বারা হবে না। পৃথক রূপে পূর্ব অর্ক লব্ধ, তার প্রদত্ত কৃপা লব্ধ যে উপনিষদ সুচক্ষুষা, উত্তম চক্ষুর দ্বারা, যেতে তরন্তিব ভগবান অমৃতম বুঝি। সত্য সমুদ্র নিয়ে এই যে আমাদের এই যে পরমাত্মার দর্শন, যে আমাদের গুরুরূপী সূর্য থেকে যে সকল মহাজন, যে যারা গুরুরূপী সূর্য থেকে জ্ঞানরূপ চক্ষু প্রাপ্ত হয়, সর্বজীবের আধার শরীরে আপনি পরমাত্মাকে দর্শন করেন, তারা এই অহং মমাদি যে মিথ্যা রূপ যে ভবসমুদ্র, ওরা উত্তীর্ণ। এছাড়া এই যে গোলক ধাঁধা, মায়ারূপ যে গোলক ধাঁধার মধ্যে সব পড়ে গিয়েছে, এ ধাঁধা থেকে বেরোবার ক্ষমতা পায়। গুরু যদি বারবার রাস্তা দেখিয়ে দেয়, তবে ওই ধাঁধা থেকে বেরিয়ে যাবে। যেমন সেই ইয়ে কি বলে গোলক ধাঁধা, ভুলভুলিয়া, এটি আছে লখনৌতে আছে ভুলভুলিয়া, হ্যাঁ লখনৌ। সে ভুলভুলিয়া ঢুকে পড়লে তখন আর বেরোবে যায়, যে যে অসংখ্য দরজা, অসংখ্য দরজা, এ দরজা বেরিয়ে আবার একটা দরজা, সেখানে আবার একটা দরজা, সেখানে আবার একটা দরজা, সেইখানে ঢুকতে হবে। সেই কিছুতেই বাইরে বেরিয়ে আসতে হবে। ওখানে যে মালিক বসে আছে, সে দেখে যে বাড়িতে তখন গিয়ে হাতটা ধরে নিয়েছে, তখন বেরিয়ে, তাছাড়া বেরোতে পারবে না। এই জন্য এই গোলক ধাঁধা, আমরা যত আমাদের এখানে বুদ্ধি আছে, সব বুদ্ধিটা এই দরজা থেকে ও দরজা থেকে ঢুকতেই থাকবে, বেরোতে পারবো না। ভেতরে ঢুকে এখানে 8-10 পা গেছে, আর আমাদের ঢুকে দিয়ে যায়, আর ঠিক সেই সংসার ভুলভুলিয়া, গুরুদেব যখন হাতে ধরে আমাকে রাস্তাটা দেখিয়ে দেবে, তখন বেরিয়ে আসতে পারে, তাছাড়া বেরোনো যাবে। বলছেন সেই রূপ অহং মমাদিকে মিথ্যা অভিমান যে ভবসমুদ্র, এ উত্তীর্ণ হতে তবে পারে, তাছাড়া উত্তীর্ণ হওয়া যায়। অনেকে মনে করে যে আমার তো এত জ্ঞান আছে, এত পড়েছি, এত বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান আমার লাভ আছে, আমি কেন পারবো না? আমি যত বেশি চেষ্টা করে বেশি আরো ভ্রমেতে পড়ে যাবে, পার হতে একটু পারবে। আত্মানম এব আত্মতয়া অভিজানাতাম তেনৈবে জাতং নিখিল প্রপঞ্চিতম জ্ঞানেন ভূয়োপি তত্ত্বলীয়তে লজ্জাহং অজ্জামহির্ভূপ ভবাবৌ যথা। আত্মানম এবং আত্মতয়া অভিজানতাম তেনৈবে জাতং নিখিল প্রপঞ্চিতম। বলছেন যে অজ্ঞানের জন্যে, যেমন অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, দুটো সাপ বলে মনে হচ্ছে, একটা সাপ বলে ভয় করছে, তার ফোনা দেখছে, সব সাংঘাতিক বিষ দেখছে, সেই বড় বড় দুটো দাঁত সম্মুখে আছে, দাঁত দেখছে, ভয়ে কাঁপছে, সাপ সাপ সাপ। কে নেবে যা নিখিলে প্রবৃত্ত, এই জগৎ দুঃখময়, এই মৃত্যু আসছে, এই রোগ আসছে, হ্যাঁ নানা প্রকার এখানে যে লোক এবং ভয় ইত্যাদি দ্বারা সে প্রপঞ্চ দেখছে। এই প্রপঞ্চ পঞ্চভক্তি, এই যে জগৎ, এই জগতের যে চমৎকারিতা, দুঃখপদ, বহু সম্পদ আছে, টাকা আছে, সোনা আছে, সবসময় ভয় দেখছে, যায় ওই ডাকাত এলো, এই রাজা এলো, এই নিয়ে বানাবে, এই শাড়ি নেবে, সব ভয়ে কম্পিত হচ্ছে, সবসময় ভয় হচ্ছে। তেমনি ওই দড়িটাকে দেখে মনে হচ্ছে এই সাপ, এর ফোঁড়া আছে, দাগ আছে, বিষ আছে, ভয়ঙ্কর। এই দেখছে
যে একটু আলো দিয়ে নিয়ে এলো, দেখুন যে একটা গুড়ি পড়ে আছে, সাপ টাপ সে বিষ নাক সে সর্পমা সব উঠে চলে গেল। তখন আর ভয় কিছু নেই। এই যতক্ষণ সে ওই সাপ ভাবছে ততক্ষণ এই সব ভয় থাকে। এই জগৎ প্রপঞ্চ तेनैव जातं निखिल प्रपंच, বিশ্বে যাবতীয় প্রপঞ্চতা যা কিছু দুঃখ ততদিন থাকবে যতদিন নিজেকে না জানবে বা আপনাকে যখন না জানবে। আত্মদেব বা আত্মত্রয়াবী অভিযান, নিজেকে এবং আপনাকে যতদিন জীব যখন জানবে না, আপনার স্বরূপ নিজের স্বরূপ না জানবে, তেনৈব জাतं নিখিল প্রপঞ্চিত, তার থেকে জানতে হবে এই সংসার, এই প্রপঞ্চের সংসার কেবল সৃষ্টি হয়ে বারবার সৃষ্টি হবে, বারবার জ্ঞানের ভূয়াবে তৎপরে আছে। যেই জ্ঞান লাভ হবে, যেই পার্থক্য করবে, বিচার করবে, অনুভব করবে, তখন কোথায় কিছু তখন ধন সম্পদ আত্মীয় স্বজন কন্যা বন্ধু বান্ধব কিচ্ছু না, একবার নিশ্চিত। আর এদেরই জন্য ভয় সন্ত্রাস আসক্তি চিন্তা বিষাদ কত রকম বিষয়টা শুধু এই প্রপঞ্চ, শুধু এই সম্বন্ধ মিথ্যা, এই সম্বন্ধ দেখে সত্য, যেই সত্য বুদ্ধি হয়ে যাবে, যখন স্বপ্ন চলে যাবে তখন এখন আর দুঃখ নেই। সেই যে জ্ঞানে একটু বিহেপি স্বপ্ন দিয়েছে, এই যে শোক তাপ দুঃখ ভয় দেশ বিদ্বেষ হিংসা কত রকমের কষ্ট দানকারী সব অবস্থা আছে, কেবল জ্ঞানরূপ আলোক একটু পেয়ে গেলে সব আর কিছু আছে। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে তখন আপনাকে জানতে পারছেন না, নিজেই করতে পারছেন। তখন এই সব প্রপঞ্চ এসে কেবল সেটা হচ্ছে এই জঞ্জাল। হ্যাঁ, জ্ঞানরূপ আলো অর্জনের উপায় নেই। হ্যাঁ, জ্ঞানরূপ আলো অর্জনের উপায় নেই। গুরু অর্ক, সব গুরুরূপ অর্ক, গুরুজি হচ্ছে সূর্য, গুরু সূর্যের উপনিষদ চক্ষু, উপনিষদ তার জ্ঞানের পাশেতে জ্ঞানের কাছে কাছে সব থাকতে, তিনি যে উপদেশ দিয়েছেন, তিনি যে দেখিয়েছেন, জগৎ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের নিকটে নিরব, সেই জ্ঞান চক্ষুটা সবসময় থাকবে, সেটা উপনিষদ চক্ষু। এই চামড়ার চক্ষু না, পৃথিবীদত্ত চক্ষু নয়, মাংসদত্ত চক্ষু নয়, সেটা উপনিষদ চক্ষু। সে উপনিষদ চক্ষু গুরুরূপ যে অর্ক, গুরুরূপ সূর্য ইন্দ্র, তার থেকে প্রাপ্ত হয়ে তখন সে আপনি নিজেকে জগৎকে সব এবং ঈশ্বরকে তিন দেখতে পান। এখন কারো জগৎ দর্শন হয়নি, জগতের ভোগ্য দর্শন হচ্ছে, মিথ্যা দর্শন হচ্ছে, স্বপ্ন দর্শন হচ্ছে, জগৎ দর্শন হচ্ছে। যেমন ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখি, কত ভয় পাই কিছু, যে জেগে গেলাম জগৎ যখন দেখতে পেলাম তখন আর ভয় নেই, যে আমি যে বিছানায় শুয়ে আছি। ঠিক সেই প্রকার গুরুরূপ যে সূর্য, তার নিকট থেকে প্রাপ্য যে চক্ষু, তার নিকটে থাকলে তখন এই সব চলে যাবে। যে দুঃখ ভয় সন্ত্রাস এই সমস্ত সব চলে, কেন সেটাকে যদি ঠিক চালাম, সেই বার্লিন শহরে বোম্বিং হচ্ছে, হ্যাঁ, তখন বিশ্বযুদ্ধ চলছে, যেসব বোম হচ্ছে তখন সব লোক মাটিতে শুয়ে যাচ্ছে, বোম পড়ে তো সব ছড়া ছুটবে, চতুর্দিকে গিয়ে সব গেঁথে দেবে, সব মেরে দেবে, ছড়া ছুটছে। তখন যেই বোম্বিং হচ্ছে বার্লিনে, তখন সব মাটিতে শুয়ে পড়ছে, আর শুধু মাটিতে শুয়ে লাগবে না, উপর দিয়ে চলে যাবে। কিন্তু একটি মেয়ে ছেলে একটা চৌতরা আছে, তার মাঝে একটা গাছ আছে, গাছের তো চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন হিটলারের যে প্রাইভেট সেক্রেটারি, সে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে, সে দেখছে সব মাটি শুয়ে পড়ছে, বমি হচ্ছে, ও চুপচাপ মেয়েটা বেশি বয়স না, হ্যাঁ বয়স আছে, বয়স হয়ে গেছে, জ্ঞান লেখাপড়া শিখেছে। সেই মেয়েটা দাঁড়িয়েছে, বয়স নেই, সে দাঁড়িয়ে যাচ্ছে চুপচাপ নিশ্চিন্তে এবারে। তখন উনি গাড়ি থামিয়ে সে দেখছে বমি হচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, তুমি মরে যাবে, সে পড়াবো। হ্যাঁ হাসি, পাগল নাকি? পাগল মাঠেই নেই আমি, তবে আমি কেন, আমার ভয় দিছে কেন? আরে মরে যাবে এখন, মরবা না, আমি কেন মরবো?
তুমি কেন বলবে না? আমি ভারতের একটা বই পড়েছি, হ্যাঁ, যে স্বর্গীয় গান, বইটার নাম স্বর্গীয় গান। তাকে শুনেছি যে আমি মরবো না, আমি বলি না, জলে ভিজি না, বাতাসে শুকাই না, অস্ত্রে কাটা যাবো না, আগুনে পুড়বো না, বলা আছে। অথচ আমার কি ভয় কি ছিল? এই বিষয়টা যাবে, আমি যাবো না, আমি ঠিক থাকবো। That is soul. হ্যাঁ, তবে আমি সোল নয়, সোল তো কি আছে? সোল বলছে ওই সূক্ষ্ম শরীর থেকে, আত্মা সোল নয়। কিন্তু এই পর্যন্ত খ্রিস্টান বা মুসলমান তারা আত্মা সন্ধান পায়নি, তারা সোলের সন্ধান পেয়েছে, রূপ সন্ধান পেয়েছে। রু হচ্ছে ওদের হচ্ছে সূক্ষ্ম শরীরটা মুসলমান, আর খ্রিস্টানদের সূক্ষ্ম শরীরটা সোল। সোলের ভিতরে রয়েছে চেতন, ওটাও জড়, একটা জড় স্থূল, ওটাও জড় সূক্ষ্ম, একটা জড় স্থূল জড়, ওটা সূক্ষ্ম জড়, দুটোই জড়। বাস্তব যে আত্মা শরীর এরা কেউ জানতে পারে, এদের শাস্ত্র বলতে পারেনি, ওরা জানতে পারে, সেটা একমাত্র সনাতন ধর্ম জানি বুঝতে পারে। এই বাস্তব যে স্বরূপের যে এটা কি, কি আত্মাটা কি আমি, সেটা এরা কেউ জানে না। সেটা বলি সোল বলছে সূক্ষ্ম। বাস্তব যে আমি চেতন, সে নৈন্যম ছিন্নন্তি সস্তানি নৈন্যম দোহতি পাবো ন চৈন্য কৃত আন্তপো ন সস্তি মার্গ অপ্রেত দেওয়াম অচ্ছেদ্যম অদার্য অসুখ সেই বছর নিত্য হওয়া সর্বগত স্থানুর অচলয় অচল অয় সনাম। এইরকম বলে দিয়েছি, মানে ক্লিয়ার করে খুলে বলে দিয়েছি। মানে নিত্য, অচল, অসুখ, অক্ষেদ্য, অচ্ছেদ্য, অদার্য, এই প্রকার। ওই যে বলেছি কি ব্যাপার, আমার ভয় নেই, বোম্বে সে কারণে এই শরীরটা নষ্ট করে দেবে, আমাকে নষ্ট করবে কি করে, আমার ভয় গেছে। বাহ, ওখানে আমি ভারতের কি, হ্যাঁ, ভারতীয় একটি স্বর্গীয় গান বই একটা বই পড়েছি, তাকে কথা লিখে আছে আমাদের মৃত্যু নেই। তা সেই যে প্রাইভেট স্কুলে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বোম্বেতে এসেছে। বোম্বেতে এসেছিল, সেই গীতাকে দেখলো, সে এখানে গীতা উপদেশ নিয়েছে, নিয়ে জেনেছেন, বুঝলেন যে হ্যাঁ ঠিকই বলে, ভারতে এই কোথায় রয়েছে ভারতেই যে জানে, সেই জন্য তারা নির্ভর। কিন্তু ওরা ওটা বিষয়ের জন্য এর পিছনে গেছে, ওর পিছনে গেছে, ওর পিছনে, সব ভীত। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বাস্তব জ্ঞান লাভ হবে না, ততক্ষণ ভয় থেকে যে মুক্তি পাবে, এই মরে যাবো, এই মরে যাবো, সব সমস্যা। সেই জন্য বলছেন যে লজ্জা হের ভোগ ভোগ যথা, রজ্জুতে যে ভয় যাবতীয় সর্প বলে, সেটা ততক্ষণ থাকে। অজ্ঞান সঙ্গ ভগবন্ধমৎসৌ দুর্নামস্তরিতর্বা অজস্র চিত্তাত্মনিকে বলে পরে বিচার জমানে তরণ বিবাহনি। অজ্ঞান সঙ্গ ভগবান নামক্ষ, এই যে জন্ম আর মৃত্যু, এই যে কথাটা আমরা বলি যে প্রত্যেক মনুষ্য, এগুলো জন্ম, এই আমার জন্ম হবে, এই আমার মৃত্যু হবে, আবার জন্ম হবে, এই যে অজ্ঞান সঙ্গ ভগবান নাম, এটা কেবলই অজ্ঞান। আমার জন্ম হয় না, আমার মৃত্যু হবে না, মৃত্যু কখন হয় না, জন্ম, জন্ম মৃত্যু, এটা কেবলই হচ্ছে অজ্ঞান। অজ্ঞানে কেবলই বিষয় ভাব, হ্যাঁ, দৌনাম নান্যস্ত ঋতজ্ঞ ভাবা, অজ্ঞ ভাব ছাড়া এই দুইটির যে কথা সম্পূর্ণ মিথ্যা। জন্ম এবং মৃত্যু দুটি যে না অন্য অজ্ঞ ভাবার, অজ্ঞ ভাব থেকে আমার এই দুটি নাম এসেছে, জন্ম এবং মৃত্যু। অজস্র চিতাত্মনি কেবলে পরে বলছেন যে ভগবন্ধ দুটি সংজ্ঞা, অজ্ঞান, সুতরাং সত্য জ্ঞান হলে ভিন্ন বিচার করলে এটা জানা যায়। সত্য জ্ঞান থেকে ভিন্ন বিচার করলে জানা যায়। সূর্যে যেমন দিবা নাই রাত্রি নাই, সূর্যের দিবারাত্রি আছে, দিবারাত্রি কোথায় না আমাদের কাছে, আমরা একটা সাম্বন্ধিক অবস্থা আছি বলে দিন রাত হচ্ছে। সূর্যের যে পাশে সূর্য আছে এই পাশে আমরা দিন দেখছি, সূর্য চলে গেলে রাত বলছি, একটা সাম্বন্ধিক অবস্থা। সূর্যের সঙ্গে সম্বন্ধে
এ দুটো হয়েছে দিন আর রাত। পৃথিবীটাকে ছেড়ে যদি পৃথিবীর উপরে চলে যায় তখন দেখা যাবে দিনও নেই রাতও নেই, কেবল সূর্যই আছে। অতএব তেমনি আত্মতত্ত্বে আত্মবিচারে চেতন বিচারে যখন আমি যাব, সেই বিচারে যখন সব দর্শন করব তখন দেখা যাবে জন্ম মৃত্যু নাই। এটা কেবল অজ্ঞানের দ্বারা একটা সাম্বন্ধিক অবস্থা, শরীরের সৃষ্টি এবং পরিবর্তন এবং ধ্বংস, এর মধ্যে কতগুলো ভাব আমরা পেয়েছি। জন্ম, তারপর শৈশব, তারপরে পৌগণ্ড, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে পৌর যৌবন, তারপরে হচ্ছে বার্ধক্য, তারপরে অথর্ব, তারপরে নাশ। এইগুলো সব কতগুলো অবস্থাগুলো সম্বন্ধী, শরীরের সম্বন্ধে এইগুলো আমি বিচার করছি। আত্মা আমি, শরীরের সম্বন্ধে আমরা এই অবস্থার পরিবর্তনগুলো দেখছি। বাস্তব আত্মা জ্ঞান আমাকে এগুলো কিছু নেই, আছে এই শরীরে আছে। এই জন্য জগৎ সম্বন্ধে, এই পৃথিবী সম্বন্ধে দিন আর রাত্রি, পৃথিবীকে ছেড়ে দিয়ে যদি বেরিয়ে গেল, আকাশে বেরিয়ে গেলে দিন রাত্রি বন্ধ হয়ে গেল, দিন রাত্রি থাকবে। এই জন্য অজ্ঞান সঙ্গ ভগবান না মুখ্য। এই জন্ম আর মৃত্যু বা মুক্তি আর বদ্ধ এবং মুক্তি, এই দুটি একটা সম্বন্ধে, শরীর সম্বন্ধে, এই জগৎ সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে, এই দুটো অজ্ঞভাব থেকে সৃষ্টি হয়েছে। অতএব সেই জন্যে এই যে আত্মা, সেই মায়া সম্বন্ধ শূন্য যে আত্মা স্বরূপ যখন অনুভূত হবে, তখন এই জন্ম বন্ধন আর মুক্তি এটা আত্মাতে দেখা যাবে না। আত্মাতে বন্ধন মুক্তি নেই। আমরা এখন পৃথিবী সম্বন্ধে দিন রাত্রি ভোগ করছি, কখন রাত্রে ঘুমাই, দিনে জাগি। এই দিন রাত্রি আমাদের কাছে যে পৃথিবী জড়ভাব থেকে আমি উপরে বাইরে চলে যাব, আত্মাতে চলে যাব, তখন আর এই জন্ম দিন রাত্রি আমাকে আর স্পর্শ করবে না। সেই প্রকার এই শরীরের সঙ্গে যখন সম্বন্ধ, জন্ম মৃত্যু হচ্ছে, শরীর সম্বন্ধে আত্ম সম্বন্ধে চলে যাব, জন্ম মৃত্যু কিছু আমার থাকবে। তবাত্মানাং পরমত্বা পরমাত্মানমি এবচ আত্মা পুনর্বহির্মৃগ ওহ অজ্ঞ জনতা গর্ভতা। দেখা হচ্ছে যে অজ্ঞ ব্যক্তি আত্মাস্বরূপ, আপনার নিজেকে অনাত্ম অর্থাৎ আপনার বিগ্রহকে মাইক বলে জাগতিক এই কাঠ পাথর ইত্যাদি, কিংবা মনুষ্য ভাব, পশু ভাব, পক্ষী ভাব, এইসব জলজন্তু ভাব আপনাকে আরোপ করছে। মৎস্য, কুর্ম, নৃসিংহ, পরাহ, রাম ইত্যাদি পরমাত্মা এই প্রকার আপনার থেকে ভিন্ন পরমাত্মা মনে করে আপনার পার পদ্ম পরিত্যাগ করে যায়, করে অন্যত্র আপনাকে খুঁজে তত্ত্বস্বরূপ আপনাকে অনুসন্ধান করে। এদের কি মূর্খতা, অজ্ঞতা, এই কথা বলছেন ব্রহ্মা। এসব কি অজ্ঞতা? পরমাত্মার স্বরূপ আপনাকেই শুদ্ধ জীব মনে করে, আবার আত্মতত্ত্ব অন্যত্র অন্বেষণ করে, কল্পনা করে। এদের হল মূর্খতা। বাস্তবে সর্বত্র সবটাই আপনার। এ তো বিচারের দ্বারা প্রত্যক্ষ হবে। যতক্ষণ বিচার নাই ততক্ষণ বস্তু দর্শন আছে, ততক্ষণ কিছু পাওয়া যাবে। এটা অমুক বস্তু, এটা অমুক বস্তু, এটা এই প্রকার, এটা ওই প্রকার, এর এই চরিত্র, ওর এই চরিত্র, এটা মিষ্ট, এটা তিক্ত, এটা লবণ, এটা খাট, এটা কষায়, এটা মধু, কত রকম ভাব, সব আলাদা আস্বাদন করছি। এ সব মূর্খতা। একটাই আপনি, আপনার যে এই যে অনন্ত চমৎকারিতা, অনন্ত যে বৈচিত্র্যতা, এই যে প্রকাশ, এটি আমাদের একদম মোহিত করে মূল করে দিয়েছে। কিন্তু আপনাকে যখন অনুভব হবে, আপনাকে যেদিন অনুভব হবে, একসঙ্গে এইগুলো সব অনুভব হবে, তখন বাস্তব সত্য দর্শন। সেই সত্য দর্শনে পৌঁছাবার জন্য আমাদের আপনি কৃপাপূর্বক এই সব করেছেন, আমাকে ওইখানে পৌঁছে যাওয়া, ওইখানে পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার জন্য এইগুলো সব আমি পেয়ে গেছি। আপনি যেমন কেন না, এটা কাজে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি যাওয়ার জন্য। আমাদের এই যে পার্থিব যে জীবন, এই জলজন্তু থেকে, পাথর, গাছ পাথর থেকে
স্টেপ বাই স্টেপ আমরা উঠে উঠে আজ আমরা এসেছি জ্ঞান বিজ্ঞান জগতে। এখন আমাদের পাস হয়ে গেল, এই মনুষ্য জন্মে জ্ঞান বিজ্ঞান চলেছে পাস হয়ে এইবার ফিরিয়ে যেতে হবে। যেখানে গিয়ে প্র্যাকটিক্যাল প্রত্যক্ষ হবে, সেইগুলির সঙ্গে সম্বন্ধ কারবার হবে, আদান প্রদান হবে, প্রত্যক্ষ করবে, অনুভব করবে, সেখানে যাও। যেহেতু বইতে পড়া হয়েছে, বইতে পড়ে কিছু প্র্যাকটিক্যাল করা হয়েছে, কিছু পরীক্ষা করে জ্ঞানটাকে দৃঢ় করা হয়েছে, হ্যাঁ প্রত্যক্ষ করে নেওয়া। এইবার ফিরে যেতে হবে। এ বলছে না যাবো না, আর এইখানে যাও। আরে এখানে পড়া শেষ হয়ে গেল, আবার এইখানে আবার এইগুলো আবার পড়বে, বলে হ্যাঁ এইগুলি কিন্তু এর বাইরে যাবো। এই হইল ভগবান এই যে বিশ্ব প্রপঞ্চ, এই চতুর্দশ লোক, এটা হচ্ছে ওই প্রাইমারি থেকে কলেজ ইউনিভার্সিটি করছে। এই পর্যন্ত ইউনিভার্সিটির ছাত্র যখন মনুষ্য জন্ম পেয়ে গেলাম, ধীরে ধীরে আমরা মনুষ্য ইউনিভার্সিটি জ্ঞানের ইউনিভার্সিটি চলেছি। এখন আমাদের ওই ফিল্ডে যেতে হবে, অর্থাৎ সেই যে পরম জ্ঞান, যে পরব্রহ্ম ঈশ্বর, তাকে জানতে হবে, তার কাছে পৌঁছাবে। তার কাছে পৌঁছাবার রাস্তাটা ধরে ওখানে পৌঁছে, যেমন ছেলেরা দেয় কী বলে ওই পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দিয়ে তার ওই রাস্তা ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কার দিকে ভর্তি হয়ে যেতে হবে, মানে ভগবত সেবাতে ভক্তি হয়ে যেতে হবে। সেই ইন্টারভিউ দিতে হবে গুরুদেবের কাছে, সেইখান থেকে পারমিশন নিতে হবে, মানে ওই ইন্টারভিউ নিয়ে সেই ইন্টারভিউতে পাস করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিলে ওই জায়গায় পাবে। এই জন্য এখানে এসে বলছে ওগুলো আমরা নেবো না, ফিরলে আমরা যাবো না, আমরা ইউনিভার্সিটিতে পড়তে পারবো। এই যে সেই জন্য বলছেন অজ্ঞান সঙ্গ ভগবন্ধকে, তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার প্রবেশের বাইরে কি? তুমি এই ইউনিভার্সিটিতে প্রবেশ করেছ, এখান থেকে বেরিয়ে গেলে তোমার প্রবেশ নেই, বাইরে নেই। তুমি তোমার এইটা ইউনিভার্সিটির সাথে কোনো সমস্যা নেই, তুমি এর থেকে বাইরে চলতে হবে, ফিরে চলতে। এই যে শিক্ষাক্ষেত্র, এই চতুর্দশ নম্বর, এইখানে আমাদের প্রশ্ন 14 পর্যন্ত, পাকা পর্যন্ত এইখানে ঘূর্ণন চলছে অনাদিকাল থেকে, কোটি কোটি বছর। এর থেকে বাড়াও, তুমি স্কুলে যে এতদিন প্রাইমারি স্কুলে ঢুকেছ, বেরিয়েছ, হাই স্কুলে গিয়েছ, কলেজে গিয়েছ, ইউনিভার্সিটি গিয়েছ, এই যে যাতায়াত, এ দুটোই তোমাকে ছেড়ে দিতে হবে। এগুলো তোমার ঠিক স্থান নয়, একে বাদ দিয়ে তোমার নিজের স্থান আছে, নিজের কর্মক্ষেত্র আছে, নিজের স্থানে যাও, সেখান থেকে কর্মক্ষেত্র আছে। নিজের স্থান, ব্যাক টু গড, ব্যাক টু হোম, যাও ভগবানের কাছে যাও, নিজের ঘরে ফিরে যাও। মন চলো নিজে নিজে চলে, সংসার বিদেশি বিদেশি বিদেশে ভ্রম কেন কারণ চলো নিজে বিষয় বিষয় পঞ্চ আর ভূতগণ সবচর পর কেউ নয়, এখন পরপ্রেমে কেন হয় অচেতন জানে, মন চলো নিজে নিজে করে, নিজের ঘরে চলো। সংসার বিদেশ, এটা বিদেশ, বিদেশ মানে জড় দেশ, বিদেশি দেশ, এটা জড় দেশ, এটা মনুষ্য পশু পক্ষী জড় দেশ। বিদেশে এসে বিদেশির বেশ, এটা বিদেশির বেশ, ভ্রম কেন অকারণ, মন চলো নিজে নিজে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে কথা দৃঢ় বিশ্বাস, পথভ্রান্ত হলে সুধাইল পথ, সে পান্থ নিবাসী মানে মন চলো নিজে নিজে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, পান্থ, ওখানে বিশ্বাস হবে সংসার বিদেশে ভ্রমণ করতে করতে পরিশ্রান্ত হয়ে যদি যাও, তা শান্তি লাভ করার জন্য একবার পান্থশালায় গিয়ে বসো। সে পান্থশালা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সেটা হলো দৃঢ় বিশ্বাস। যে পরিশ্রান্ত হও, সেখানে বিশ্রাম লাভ করো, পথভ্রান্ত হও, তো সেখানে যারা বাস করে তার দিকে পথভ্রান্ত হলে সুধাই উপর সে পান চলে যায়, মান চলো নিজে। হ্যাঁ, যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপানের পারো দোহাই রাজা, যদি সেখানে কোনো ভয় লাগে তো সে রাজার দোহাই যাও। সে রাজার পরম প্রতাপ, সমন্বয়ে যার শাসন, সে রাজার ভীষণ প্রভাব আছে, সেই রাজার নাম ধরে রাখো, তাহলে তার শাসনেতে জম ভয় করে সেখানে জম যেতে পারে না, তার স্মরণ নাম
মন চলন্তি হরে পঞ্চাবন বিদানাং কমলে ভূ